নমস্কার। উপস্থিত প্রধান সাহেবা, বিশিষ্ট অতিথি, সঙ্গে এই শান্তিপুর বিবেকানন্দ মিশন স্কুলের মাননীয় অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী, তার সাথে সাথে বাচ্চারা অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রী আর তাদের বাবা মা, অভিভাবক, সবাইকে আজকের এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন। আমি দেখছি খুব ভালো লাগছে। এটা সব থেকে ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চা ছটফট না করে বসে মন দিয়ে শুনছে, দেখছে, তাই তো? খুব মনোযোগ আছে। আচ্ছা, তোমাদের বাড়িতে জন্মদিন হয় না? হয়তো কিভাবে জন্মদিন পালন হয়? কেক কেটে, মোমবাতি নিভিয়ে? এখানে জন্মদিন কিভাবে পালন হচ্ছে? কেক কোথায়? মোমবাতি কে দেবে? স্বামীজি আমাদের এই তফাৎটা করে দিয়েছে যে আমরা আমাদের দেশের নিজেদের নিয়মটা কি। এখন আমরা আমাদের দেশের নিজেদের নিয়মটা ভুলে গেছি। তাই আমার বাড়িতে জন্মদিন হলে আমরা কেক কাটি, মোমবাতি নেভাই, কিন্তু ওটা আমাদের দেশের নিয়ম নয়। ওটা যারা আমাদেরকে গোলাম বানিয়েছিল, দীর্ঘদিন আমাদের উপর অত্যাচার করেছিল, তোমরা জানো তো, ব্রিটিশরা, ইংরেজরা। আমরা স্বাধীনতা পাইনি, 47 সালে স্বাধীনতা পেলাম। স্বাধীনতা পেলাম মানে কি? আমরা ছিলাম ইংরেজদের গোলাম, পরাধীন। সেই তারা তাদের বাড়িতে জন্মদিন ওইভাবে পালন করত। আমাদের ক্ষুদিরাম বসু, বাঘাযতীন, প্রফুল্ল সেন, নেতাজি সুভাষ, এইসব বীর বিপ্লবীরা তাদেরকে মেরে দাঁড়িয়েছে, দিয়ে আমাদের স্বাধীনতা এসছে। কিন্তু আমরা স্বাধীনতা পাওয়ার পরে যারা আমাদের গোলাম বানিয়েছিল তাদের মতো করে আমাদের বাড়ির নিয়ম কানুন বদলে ফেলেছি, তাই না? তাই জন্যে আমাদের স্বাধীনতাটা 100% হয়। তাহলে 100% স্বাধীনতা করতে গেলে কি করতে হবে? প্রথমেই আমি তোমাদেরকে বলবো, এরপরে যখন জন্মদিন হবে বাড়িতে বলবে কেক আনতে হবে না, পায়েস করতে হবে। কি করতে হবে? পায়েস। আর মোমবাতি নেভাবো না, প্রদীপ জ্বালাবো। কি করবো? মনে থাকবে। স্বামী বিবেকানন্দ একজন মানুষ ছিলেন। আজ থেকে অনেক বছর আগে তিনি এসেছিলেন এবং অনেক বছর আগে, 123 বছর আগে তিনি মারাও গেছেন। কিন্তু এতদিন পরেও আমরা তার জন্মদিন এত আনন্দের সঙ্গে পালন করি। কেন না? তিনি আমাদেরকে বাঁচার রাস্তা শিখিয়েছেন। ধরো, এইখানে যারা সুন্দর নাচ দেখালো তারা বাড়িতে ভালো প্র্যাকটিস করেছে তো? যারা সুন্দর ছবি আঁকলো তারা বাড়িতে ভালো প্র্যাকটিস করেছে। আবার যারা ছবি আঁকলো, যারা নাচ দেখালো, এদের বাইরেও আরো অনেকে আছে, তারা কিছু না কিছু বিষয় ভালো পারে তো। আর সব থেকে আসল কোনটা? পড়াশোনা। এখানে নিশ্চয়ই কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, তাহলে তারা ভালো পড়াশোনা করে। স্বামীজি প্রথম বলেছিলেন, কোথা থেকে বলেছিলেন? সেই আমাদের দেশের প্রাচীন নিয়ম, যে আমরা কেউই কোনো বিষয় খারাপ। একটু আগে একজন কবিতা বললো না, খুব সুন্দর, যে আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস। শুনেছো তোমরা মন দিয়ে? আমরা কেউ সব বিষয়ে খারাপ নই। কোনো কোনো বিষয়ে আমরা 1 নম্বর, কোনো কোনো বিষয়ে 2 নম্বর,
এবং অনেক বিষয়ে আমরা ভালোই পারি, সবসময় সেরা না হলেও আমরা পারি। তাই আমাদের সেই আত্মবিশ্বাস রাখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে একটা মন্ত্র আজকে বলব। স্বামীজি আমাদেরকে সেই প্রাচীন ভারতের নিয়ম থেকে শিখিয়েছিলেন যে আমাদের সবার জীবনে দুটো বিষয় আছে, একটা ভালো লাগার বিষয়, একটা ভালো হওয়ার বিষয়। বুঝা গেল? ধরো তুমি খেতে বসেছ, মা বলছে অত খাস না, অত মিষ্টি খাস না, তোমার কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগছে, তুমি বলছো আমি খাবো, খেলে। তারপরে রাত্রেবেলা কি হলো, কৃমি কামড়ায় না, তখন মাকে বলতে হয় আমাকে কৃমি কামড়াচ্ছে, কৃমি বার করো, নাহলে আমার কষ্ট হচ্ছে। হয় না? হয় না? তোমাদের কারো হয়েছে? কৃমি কেন হয়? আমরা যারা মিষ্টি খাই, আমাদের সেই মিষ্টিটা খাওয়ার জন্যে কৃমিরা এসে। তাহলে একটা ভালো লাগার বিষয়, কোনটা ভালো লাগা? মিষ্টি খেতে ভালো লাগছে। আর একটা ভালো হওয়ার বিষয়, যে মিষ্টিটা খেতে ভালো লাগছে কিন্তু খেলে পরে কৃমি হবে, তাই ভালো লাগলেও আমি বেশি মিষ্টি খাবো না। ঠিক? খেলতে ইচ্ছা করছে, সবসময় আমি বায়না করছি আমি খেলবো, আমি খেলবো, হয় না? খেলতে ইচ্ছা করে, মা বলছে পড়তে বস, পড়তে বস, পড়তে বস, তুমি বলছো আমি খেলবো। তাহলে খেলতে ভালো লাগছে, তোমার কাছে ওটা ভালো লাগার বিষয়। আর মা যেটা বলছে সেটা কি বলছেন? ভালো হওয়ার বিষয়। কারণ ওই সময় যদি তুমি না খেলে পড়তে বসো, তাহলে পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট হবে, তুমি বড় হয়ে অনেক বেশি সময় পাবে খেলার জন্য। যারা বড় পড়াশোনা করেছে, বেশি পড়াশোনা করে বড় বড় চাকরি পেয়ে গেছে, তাদের কিন্তু অনেক হাতে টাইম থাকে। আর যারা ছোটবেলায় ফাঁকি দিয়েছে, তাদের অনেক সময় এমন কাজ করতে হয় যে সেই কাজ সারাদিন ধরে করতে হয়, সময় নেই খেলা। তাহলে ছোটবেলায় যদি কম খেলতো, তাহলে বড় হয়ে খেলতে পারতো। ভালো লাগার বিষয়, ভালো হওয়ার বিষয়। স্বামী বিবেকানন্দ কি বলতেন যে আমরা ধরো তুমি চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে দেখো তো, তাকে কি বলে জানো? চোখকে জ্ঞান ইন্দ্রিয়, শুনেছ কেউ কথাটা? জ্ঞানেন্দ্রিয়, সেন্স অর্গান শুনুনি? সেন্স অর্গান শুনেছ? সেন্স অর্গান, জ্ঞান ইন্দ্রিয়। কটা জ্ঞান ইন্দ্রিয়? 5টা। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ পাই, হ্যাঁ, ছুঁয়ে বুঝতে পারি, তাই তো? আর খেয়ে জিভ দিয়ে খেয়ে স্বাদ বুঝতে পারি। তাহলে এই 5টা কি? জ্ঞান ইন্দ্রিয়। ঠিক আছে? তাহলে আমাদের এই জ্ঞান ইন্দ্রিয়ে যা ভালো লাগে আমরা সবসময় সেটা পেতে চেষ্টা করি। জিভে যা ভালো লাগছে সেটা পেতে চাই, কানে যা ভালো লাগছে পেতে চাই, চোখে যেটা দেখতে ভালো লাগছে পেতে চাই। কিন্তু এই জ্ঞান ইন্দ্রিয়ের পরে আমাদের কি আছে? বুদ্ধি। বুদ্ধি আমাদের কি শেখায়? যে সবই দেখছো, সবই শুনছো, কিন্তু কোনটা তুমি নেবে সেটা তোমাকে ভাবতে হবে। কোনটা তুমি নেবে? টিভিতে কার্টুন হচ্ছে, তুমি কার্টুন দেখতে বায়না করছো, কেন? তোমার ভালো লাগছে, কিন্তু মা বলছে কার্টুন দেখবে না। কেন বলছে? না তোমার সামনে পরীক্ষা, তাই তো? তাহলে সেটা কে চিন্তা করবে? মা কি কাজ করে দিল? বুদ্ধির কাজ করবে। কেন? আমি ছোট, আমি এখন আমার কোনটা ভালো কোনটা খারাপ জানি না, মা বুদ্ধির কাজ করে দিচ্ছে। কিন্তু বড় হওয়া মানে আমাদের আস্তে আস্তে এমন বড় হতে হবে যখন মা বুদ্ধির কাজ করবে না, আমার কোনটা ভালো আমার কোনটা খারাপ আমার বুদ্ধি কাজ করবে। করে না? এই যে তোমরা শান্ত হয়ে বসে আছো, কেন বসে আছো? কারণ জানো যদি বেশি ছটফট করো তাহলে এখানে মাস্টারমশাইরা আছেন শাস্তি দেবে, তাই তো? জানো বলেই তো শান্ত হয়ে বসে আছো। তাহলে এখন মা তো কিছু বলছে না, কার বুদ্ধি কাজ করছে? নিজের বুদ্ধি কাজ করছে। তাহলে তোমরা একটু বড় হয়ে গেছো, এরপরে যখন আরো বড় হবে তখন কোনটা আমার ভালো লাগা আর কোনটা আমার ভালো হওয়া। হ্যাঁ, স্বামীজি বলতেন দুটো ভাষা, একটা হচ্ছে
প্রিয় আর একটা হচ্ছে শ্রেয়। প্রিয় মানে যেটা ভালো লাগে, সবসময় আমি সেটা পেতে চাই, আমার প্রিয়। আর শ্রেয় মানে যাতে আমার ভালো হবে, যেটা করলে আমি বড় হব, সেটা হচ্ছে শ্রেয়। স্বামীজি আমাদেরকে এইটা শিখিয়েছে। এছাড়া আরো অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু এখন তোমাদের বুদ্ধি সেই সব বোঝার মতো বড় হয়নি। তাহলে এখন যতটা বড় হয়েছে আমি ততটা বললাম। কি বললাম? মা যখন কোনো কথা বলবে, বাবা যখন কোনো কথা বলবে, সেটা 100 বার শুনবে। কেন না, সেটা তোমার ভালোর জন্য, ভালো লাগার জন্য নয়, ভালো হওয়ার জন্য। ঠিক? আর এরপরের জন্মদিন এলে কি করবে? মাকে বাবাকে বলবে পায়েস করো, আর এইরকম মোমবাতি জ্বালবে, পায়েস হবে, মাথায় এইরকম একটা চন্দনের টিকা লাগাবে, আর জন্মদিন পালন করবে। আমি যদি আবার পরের বছর আসি, তখন শুনবো অযোধ্যার বাড়িতে পায়েস খেয়েছি। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর সব সময় মা বাবা আর শিক্ষক মানে টিচারদের কথা শুনে চলো। সবাইকে আরেকবার নমস্কার। ধন্যবাদ। এখন আমরা